শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার ঘর স্বপ্ন ব্লকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানালাম। আরেকটা দিন শুরু হলো আজকে, একটা নতুন সকাল। সোনামা উঠে পড়েছে অনেক আগেই, জল খাচ্ছে। অবশ্য আজকে আমার উঠতে একটু দেরি হয়েছিল, উঠতে ইচ্ছে করছিল না, রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম সেজন্য। মাম, কি খাচ্ছ তুমি মা? বলো, কথা বলো। সে খুব লজ্জা পায় যখনই ক্যামেরার সামনে আসে, ওর ভীষণ লজ্জা লাগে। খুবই সে লজ্জা পায়। আলু ভাজি আর পোলাও খাচ্ছে। আর আমার দিকে হাসতেছে, আমার কথা শুনতেছে আমি কি বলি। কি খাচ্ছ মা? আমাকে একটু দাও, আমি খাবো। আজকে সে একদম সোনাময় হয়ে খাবার খাচ্ছে। প্রতিদিন খেতে চায় না, অনেক আমার কষ্ট করতে হয়, কিন্তু ও বুঝছে যে আমার আজকে শরীর ভালো না, সেজন্য একাকেই খাচ্ছে। ভালোই লাগতেছে দেখে। তো এরপর আমি ঠাকুরঘরে চলে এলাম। ঠাকুরঘরে প্রণাম করে তারপর বাইরে এসে দেখি আজকে একদম ঝলমলে রোদ উঠছে। প্রতিদিন দেখি বৃষ্টি হয়, কিন্তু আজকে মনে হয় যেন রোদ উঠবে, জানি না কি হয় পরবর্তী টাইমে। একদম সুন্দর রোদটা দেখে আমার খুব ভালো লাগছে। আর আমার গাছগুলোতে অনেক দিন হয়েছে জল দেওয়া হয় না। অল্প কয়েকটা গাছ আছে, নিম গাছটা তো বেশ বড়ই হয়ে গেল। এই যে আমার সমান হয়ে গেল গাছটা। ছোট একটা গাছ নিয়ে আসলাম, সে আজ কত বড় হয়ে গেছে। দিনগুলো এভাবেই হয়তো কেটে যায় দেখতে দেখতে। কাজেও লাগে মাঝে মাঝে। এরপর আমি ফ্রিজ থেকে কিছু মাছ বের করব, আর আজকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। অনেক দিন হয়ে গেছে, হয় না, আর ঠান্ডার কারণে পরিষ্কার করতে পারছিলাম না, যেহেতু আজকে রোদ। তো আজকে পরিষ্কার করে নেব। সোনামার খাওয়ার পরে সে আবার এই যে জল খাচ্ছে, এখন দুষ্টুমি করবে, খেলা করবে। বেলুন আছে, কয়েকটা বেলুন নিয়ে আসছি, তা দিয়ে খেলছে। খেলা না তো, মানে যখন ছোট মানুষ তো সব ভালো লাগে না। একটা জিনিস আনি, আজকে আনি, কালকের আর ভালো লাগে না, এরকম করে যায়। এরপরে আর রান্নাঘরে চলে এলাম। আজকে আলু আছে, কয়টা কাঁঠালের বিচি দেবো, মাংস রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না খেতে একদম খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগে। মাংসের ভিতর আলু, তারপরে যে বিচি, পেঁপে, কচু, শালগম সবটাই দেওয়া যায়, খারাপ লাগে না কোনোটাই। দেশি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে মশলা দিয়ে বসিয়ে দিলাম। একটু একটু মেঘ মেঘ করতেছে, জানি না বৃষ্টি হবে কিনা। এদিকে আমি আরও দুইটা রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। শাক রান্না করবো আর মাছ রান্না করব। মাংসটা এদিকে হয়ে গেছে। আর এদিকে আমার শাকও, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করেছি। আর দেখেন মাংসের কি সুন্দর কালারটা এসেছে, খেতেও অসাধারণ হয়েছিল। আর এই যে শাক, মাছ, চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি। আর এই পাশে আছে মাছ দিয়ে যে কচু ফুল আছে, সেইটা রান্না করেছিলাম। এই সবজিটা বেশ ভালো লাগে আমার কাছে খেতে। তো এরপরে বাবু দুপুরবেলা ওর জন্য একটা ফল কাটবো। এখানে আছে দুইটা আম নিলাম আর একটা ড্রাগন ফল নিলাম। সে ড্রাগন ফল দেখার পরে এখন আর আম খাবে না, কারণ ওই যে ড্রাগন ফলটা একটু পছন্দ করে। আমি তো আমটা ছালছিলাম, কিন্তু সে ওই যে ড্রাগন ফল ধরে খাবে না, তারপর ওইটি কেটে দিচ্ছি। ড্রাগন ফল তার ভীষণ পছন্দের ফল। কি সুন্দর কালার, মানে এই মেজেন্ডার কালার আর বাসন্তী কালার, কালার দুটো আমার খুবই ভালো লাগে। কালার দুটো দেখলে একদম মন ভরে যায়, কি সুন্দর কালার হয়েছে। এই যে কি সুন্দর, ভালোই লাগে দেখতে। নাও খাও, এক পিস খাও মা। খেতে খেতে একদম হাত মুখ সব মেখে গেছে। আর এর ভিতর খাওয়া শেষ না করতে করতেই ঝকঝক করে বৃষ্টি শুরু হয়ে গেল সামনে। এই যে দেখি বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়ে জানলার পাশে এসে হাত বৃষ্টি। বাড়িয়ে একটু দেখি বৃষ্টি ধরা যায় কিনা। অনেক বৃষ্টি হচ্ছে বাইরে।
সোনামা তারও স্নান শেষ হয়ে গেছে। স্নান টান করার পরে সে এই যে জানালার পাশে এসেছে বৃষ্টি ধরার জন্য। আগের সেই দিনগুলো নাই, আগে যখন বৃষ্টি হতো তখন বাইরে যেতাম স্নান করার আগে বৃষ্টিতে ভেজতাম, কিন্তু এখন তো আর পারি না, নিজের অসুস্থতার কারণে এখন আর মন চাইলেও বৃষ্টিতে ভেজার হয় না। তো আমরা এখন দুজনে বসে এই জানলার কি আর করার, এখানে বসে বৃষ্টি দেখতেছি আর বৃষ্টি ধরার চেষ্টা করতেছি। যাই হোক, তো ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকেন এটাই কামনা করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। এখন মা ছেলে স্নান সেরে এসে খেতে বসবো। আজকের মতো সবাইকে ধন্যবাদ, টাটা। মামা চলে আসো, আসো, ঠান্ডা লাগবে।